নমস্কার, আমি সঞ্চিতা। আমার রান্নাঘরে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি চিকেন ঝালফ্রেজি। চিকেন ঝালফ্রেজি ভীষণ ইজি এবং ভীষণ টেস্টি একটা রেসিপি। খুব সহজেই এটা খুব তাড়াতাড়ি আপনি বানিয়ে ফেলতে পারবেন। যেহেতু কালারফুল ক্যাপসিকাম দিয়ে এই রেসিপিটা বানানো হয়, ওই জন্য বাচ্চাদের কাছেও ভীষণ অ্যাট্রাকটিভ একটা রেসিপি এটা। নুডলস বা ফ্রাইড রাইসের সাথেও এই রেসিপিটা আপনি বাড়িতে সার্ভ করতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে। চিকেন ঝালফ্রেজি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম 3টে কালারের, লাল, হলুদ আর সবুজ। আর নিয়ে নিয়েছি 400 গ্রাম বোনলেস চিকেন। কড়াইয়ের মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে সেটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজের টুকরো আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো। খুব বেশিক্ষণ নয়, 2 থেকে 3 মিনিট হালকাভাবে এগুলো আমি মিডিয়াম হিটে ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো 2-3 মিনিট ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে সাইডে রেখে দেব। ওই কড়াইয়ের মধ্যে আরও 2 থেকে 3 চামচ তেল অ্যাড করে দেব। তেলটা গরম হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ এখানে ভেজে নেব। মিডিয়াম হিটে 6 থেকে 7 মিনিট পেঁয়াজটা আমরা ভেজে নেব। পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে গেলে তারপর আমরা তার মধ্যে বোনলেস চিকেনগুলো অ্যাড করে দেব। বোনলেস চিকেনগুলো অ্যাড করে দিলাম। পেঁয়াজটার হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর চিকেনটাকেও 2-3 মিনিট ভেজে নেব। দু থেকে 3 মিনিট ভেজে নেবার পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে চিকেনের। এই সময় আদা রসুনের পেস্টটা অ্যাড করে দেব। এটাও 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নেব মিডিয়াম হিটে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এরপর গুঁড়ো মশলাগুলো এতে অ্যাড করে দেব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে দিয়ে দিলাম গোলমরিচ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর অ্যাড করে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে চিকেনটা আমরা ভেজে নেব। চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেলে আর তেলটা সেপারেট হয়ে গেলে এখন অ্যাড করে দিলাম 4 চামচ টমেটো সস। টমেটো সস দেবার পর 2 থেকে 3 মিনিট একদম লো হিটে আমরা এটা রান্না করে নেব। এরপর হাফ কাপ পরিমাণ জল এখানে অ্যাড করে দিলাম যাতে চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট লো হিটে আমরা এটা রান্না করে নেব।
চিকেনটা সেদ্ধ হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকামের টুকরোগুলো। ভালো করে নেড়ে চেড়ে আরও 2-3 মিনিট এটা ভেজে নেব। এই রেসিপিটাতে কোনো রকম গ্রেভি থাকে না, তার জন্য একদম আমি শুকনো করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণ গরম মশলা, স্লাইস করে কেটে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা। আরও 2-3 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন ঝালফ্রেজি। আশা করি এই সহজ রেসিপিটা আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন। আমার তৈরি করা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের কমেন্টে আমি ভীষণভাবে মোটিভেট হই। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার বানানো রেসিপিগুলোর নোটিফিকেশন আপনাদের ফোনে চলে আসবে। তো চলুন সার্ভ করি আমাদের চিকেন ঝালফ্রেজি। সুন্দর করে সার্ভ করা হয়ে গেছে আমাদের চিকেন ঝালফ্রেজি। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। টাটা।